আমি আপনাদেরকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমার ২টা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেখানে যারা মন্ত্রী ছিলেন, উনারা ওই মন্ত্রণালয়ের যে উপার্জিত অর্থ, বিভিন্ন কারণে উপার্জিত অর্থ যেগুলি হাজার কোটি টাকার মতো, সেগুলি উনারা বেসরকারি ব্যাংকে আমানত হিসাবে রেখেছেন। যেই বেসরকারি ব্যাংকগুলোর প্রতিষ্ঠার সাথে উনারা বা উনাদের আত্মীয় স্বজনরা বা উনাদের দলের সদস্যরা জড়িত, ওই সমস্ত ব্যাংকে শত শত কোটি টাকা জমা রেখেছেন। এখন এটা উদ্ধার করতে গিয়ে আমার জান বের হয়ে যাচ্ছে, যেটার সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা তাদের আত্মীয় স্বজন জড়িত ছিল। এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে আছে, বা ধরেন আমি যখন ইলেকশন করতে যাচ্ছি, সেখানেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সংক্রান্ত আমাদের যে আইন এবং বিধিবিধান আছে, সেগুলি কঠোরভাবে প্রয়োগ করা, প্রয়োজনে আইন সংস্কার করার কথা বলেছেন। রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিত করতে বলেছেন। আপনারা জানেন আমাদের পলিটিক্যাল ফাইন্যান্সিংটা সম্পূর্ণ হচ্ছে একটা অস্বচ্ছ প্রক্রিয়া হয়, সেটাকে স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। বেসরকারি খাতে ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন। শুধু সরকারি ক্ষেত্রে ঘুষের লেনদেন না, বেসরকারি পর্যায়ে যেন ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনা যায় সেই কথা বলেছেন। আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বাস্তবায়নে আইনগত সংস্কারের কথা বলেছেন। এছাড়া আমি আর ডিটেইল করলাম না, দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী, আরও জবাবদিহিতামূলক, আরও স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন। আপনারা খেয়াল করে দেখেন, 5টা কমিশন আমাদের আশুকরণীয় বলেছেন। সংবিধান সংশোধন কমিশন কোনো আশুকরণীয় কিছু বলেন নাই, কারণ ওনারা সংবিধান সংশোধন সংক্রান্ত যেই সমস্ত প্রস্তাব দিয়েছেন, প্রত্যেকটা প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এটাকে গ্রহণ করা হবে কি হবে না সেই ডিসিশন নেওয়া হবে। ফলে আমরা সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কোনো আশুকরণীয় পাই নাই। এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য কনসেনসাস টু বি বিল্ড উইথ দ্য নেগোসিয়েশন অফ পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিগুলো যদি রাজি হয় তো সেক্ষেত্রে করা হবে। অনেক কিছুই তো আইন সংশোধনের সাথে জড়িত। যেমন ধরেন আমাদের যদি বলে যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস আইন করতে হবে, তারপর উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন, তো আইন করে ফেলেছে, আইন করতে হলো। অনেক ক্ষেত্রেই আইন করতে হবে। আইন করতে হলেই যে ধরেন রাজনৈতিক দলগুলোর সাথে মতৈক্যের প্রয়োজন হবে, অনেক ক্ষেত্রেই হবে, কিছু ক্ষেত্রে নাও হতে পারে। যেমন ধরেন আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ যখন আইন করেছি, আপনি দেখেছেন কোনো পলিটিক্যাল পার্টি ওটার বিরুদ্ধে কথা বলেছে, কেউ রাগ করেছে? করে নাই তো, কারণ এটা সব পলিটিক্যাল পার্টি বহু বছর যাওয়াত বলে আসছে। এবং তারপরেও ওই আইনটা করার প্রক্রিয়াতে আমরা যতগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের যে আইনজীবীরা আছেন তাদের সাথে জড়িত সবার সাথে কনসাল্ট করে নিয়েছিলাম। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। আশুকরণীয়টাও ভেরি ক্লিয়ার, যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনের আগেই করা হবে। আর যেটা মধ্যমেয়াদী, এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে, ঐক্যমত আছে নাকি। সেখানে স্পেসিফাই করে ভাই নাম্বার বলতে পারবো না। প্রত্যেকটা কমিশনে আপনি যখন ফুল রিপোর্ট পাবেন, আপনি দেখবেন একটা কলাম আছে, মানে আশুকরণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আলাদা করে স্পেসিফাই করে দেওয়া আছে। আমরা যে রিপোর্ট পেয়েছি, যেমন ধরেন আমরা এখানে সংবিধান সংস্কার কমিশনের আশুকরণীয় কিছু নাই, নির্বাচন কমিশনে আশুকরণীয় মাত্র 10-12টা, আবার বিচার বিভাগীয় কমিশনে আশুকরণীয় অনেকগুলো আছে, প্রায় ধরেন শখানেক আছে। এবং এর মধ্যে ধরেন তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা, নারী শিশুদের জন্য আলাদা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তারপর হচ্ছে সরকারি সাক্ষীর জন্য আপনার তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষী নেওয়া, এগুলি তো আপনার আলাপ আলোচনার অবকাশ রাখে না। এগুলো আমরা করে ফেলবো, খুব ইমিডিয়েটলি করে ফেলবো।